সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৭ সেপ্টেম্বর ১০ আশ্বিন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিন গার্গের রহস্য মৃত্যুতে কাউকে ছাড় দেওয়া হবে না। শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে নোটিশ সিআইডির। ১০ দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ। ১০ দিনের মধ্যে হাজির না হলে লুক আউট নোটিশ। অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন মহিলারা। দুর্গাপূজার আগে টাকা পাওয়ার আশায় বসেছিলেন সনাতন ধর্মাবলম্বী মহিলারা। বারবার টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হচ্ছে। এবার সামাজিক মাধ্যমে অরুণোদয় প্রকল্প দেওয়ার ভুয়ো তারিখ ছড়িয়ে পড়েছে। শিলচরে প্রশাসনের জোরদার অভিযান। অবৈধ মদ বাণিজ্য এবং এলপিজি ব্যবহারে গ্রেফতার সহ বাজেয়াপ্ত। অবৈধ মদ ও ঘরোয়া সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান। গ্রেফতার ৪ জন। আই লাভ মোহাম্মদ পোস্টার ঘিরে আবার উত্তেজনা যোগীরাজ্যে। লাঠিচার্জ পুলিশের। এবার পাতা বাবার পর দলাইয়ে আবির্ভাব পাতা মায়ের। রোগ সারাতে ছুটছেন শত শত মানুষ। অসমের নলবাড়ির সাকিনার সন্ধান মিলল বাংলাদেশের ঢাকার মিরপুরে। ছেলেমেয়েদের কাছে ফেরার আকুতি বৃদ্ধার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বড়ভূমিতে চমকপ্রদ উত্থান বিপিএফের। আসন কমছে প্রমোদ বিজেপির। খাতা খুলতে পারল না কংগ্রেস। জুবিনদার টাকার নয়ছয় আমি করিনি, মুখ খুললেন সিদ্ধার্থ। সব দলের পরামর্শ নিয়েই দেশ জুড়ে এসআইআর। বিহার থেকে শিক্ষা নির্বাচন কমিশনের। ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ দিতে পারবে না অন্য কেউ। নির্বাচন কমিশন করল নতুন ব্যবস্থা। নিম্নমানের কাজ। লালায় নুনাই নতুন বাজারে ভেঙে পড়ল সেতু। জনদুর্ভোগ চরমে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের রহস্য মৃত্যুতে কেউ বাঁচতে পারবে না। শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে নোটিশ সিআইডির। ১০ দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ। ১০ দিনের মধ্যে হাজির না হলে লুক আউট নোটিশ। পলাতক শ্যামকানু ও সিদ্ধার্থের বিরুদ্ধে পদক্ষেপ সিআইডির। অসমের হার্টথ্রব জুবিন গার্গের রহস্য মৃত্যুর মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে নোটিশ জারি করল সিআইডি। নর্থ ইস্ট ফেস্টের কর্ণধার শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থকে ওই নোটিশে ১০ দিনের মধ্যে সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নইলে সিআইডি তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করবে। একইভাবে সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর সময় উপস্থিত থাকা ১১ জন প্রবাসী অসমিয়ার বিরুদ্ধেও নোটিশ জারি করেছে সিআইডি। সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর পর থেকে শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মা পলাতক। এদিকে গ্রেফতারের ভয়ে শ্যামকানু মহন্ত দিল্লির এক আইনজীবীর সাহায্যে আগাম জামিন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে খবর। আই লাভ মোহাম্মদ পোস্টার ঘিরে উত্তেজনা যোগীরাজ্যে। লাঠিচার্জ পুলিশের। উত্তরপ্রদেশের বরেলিতে শুক্রবার জুম্মার নামাজের পর ফের উত্তেজনা ছড়ালো আই লাভ মোহাম্মদ আন্দোলনকে ঘিরে। আলা হজরত দরগা এবং ইত্তেহাদ ই মিলাদ কাউন্সিলের প্রধান মৌলানা তৌকির রাজা খানের বাড়ির সামনে প্লেকার্ড হাতে জমায়েত হন বহু মানুষ। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দিকে ছুড়া হয় পাথর। পাল্টা জবাবে শুরু হয় লাঠিচার্জ। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শহর জুড়ে শুরু হয় ফ্ল্যাগ মার্চ।
দুই গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। ইন্সপেক্টর জেনারেল আজাউ সাহনি জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যারা বিশৃঙ্খলা সরিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অরুণোদয় ৩ প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন মহিলারা। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী মহিলারা দুর্গাপূজার আগে টাকা পাওয়ার আশায় ছিলেন। কিন্তু প্রথমে 17 সেপ্টেম্বর, পরে 25 সেপ্টেম্বর তারিখ করা হয়েছিল অরুণোদয় ৩ প্রকল্পের টাকা দেওয়ার জন্য। কিন্তু জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে 25 সেপ্টেম্বরের তারিখ পরিবর্তন করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে নিজেই জানিয়েছেন, সেবা সপ্তাহের কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে এবার সামাজিক মাধ্যমে ভুয়ো তারিখ প্রকাশ হচ্ছে অরুণোদয় প্রকল্পের। 27 সেপ্টেম্বর অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ভুয়ো তারিখ প্রকাশ হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি অরুণোদয় ৩ প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। দোলাইয়ে এবার আবির্ভাব পাতা মায়ের। রোগ সারাতে ছুটছেন শত শত মানুষ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে পাতা বাবার পর এবার দোলাইয়ে আবির্ভাব ঘটল পাতা মায়ের। একটি পাতা খেলে নাকি সব রোগ সেরে যায়, এই বিশ্বাস নিয়েই গত 5 থেকে 6 দিন থেকে মধ্য দোলাইয়ের রামপ্রসাদপুর গ্রামে আসছেন শত শত মানুষ। গ্রামের ননীগোপাল সিংয়ের স্ত্রী নীলবতী সিং গত 5-6 দিন থেকে পীড়িত লোকদের একটি করে পাতা দিয়ে চলেছেন। তবে প্রচারের আলো থেকে দূরে থাকতে চান নীলবতী সিং। রামকৃষ্ণনগরে যেভাবে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক ইউটিউবারদের ডালাও ছাড় দেওয়া হয়েছে, এখানে কিন্তু তেমনটা নয়। এখানে ছবি বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। বড়ভূমিতে চমকপ্রদ উত্থান বিপিএফের, আসন কমছে প্রমোদ বিজেপির, খাতা খুলতে পারল না কংগ্রেস। বিটিসি নির্বাচনে কিং হাগ্রামা মহিলারি। 23টি আসন নিয়ে একাই ক্ষমতা দখলের পথে বিপিএফ। জোর ধাক্কা খেল বিজেপি এবং ইউপিপিএল। বিজেপি 6টি এবং ইউপিপিএল 11টি আসনে এগিয়ে, খাতা খুলতে পারল না কংগ্রেস। ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ দিতে পারবে না অন্য কেউ। নির্বাচন কমিশন করল নতুন ব্যবস্থা। ভোটার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। আর ভোট চুরির অভিযোগ তোলা যাবে না, ভোটার তালিকা থেকে বাদ যাবে না নামও, এমনই ব্যবস্থা করছে কমিশন। জানা গেছে, ভোট চুরি হয়েছে কর্ণাটকে। এই অভিযোগে সরব কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার দাবি ছিল কর্ণাটকের আলন্দ বিধানসভায় অন্তত 6000 ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার যুক্তি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। আদৌ ভোট চুরি হয়েছে কিনা সে নিয়ে যখন তরজা তুঙ্গে, তখনই জাতীয় নির্বাচন কমিশন নতুন নিয়ম আনল। অনলাইনে ভোটারের নাম সংযোজন বা বাদ দেওয়া বা পরিবর্তনের আবেদন করা হয় তাহলে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত বা লিঙ্ক করা মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে দিতেই হবে। নলবাড়ির সাকিনার সন্ধান মিলল বাংলাদেশের ঢাকার মিরপুরে। ছেলেমেয়েদের কাছে ফেরার আকুতি বৃদ্ধার। অসমের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামের সাকিনা বেগম সহ কয়েকশো মানুষকে বিদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল গত 25শে মে। এদের অনেকেই অসমে ফিরলেও 65 বছর বয়সী সাকিনার সন্ধান পায়নি তার পরিবার। কয়েকদিন আগে ঢাকার মিরপুরের এক এলাকায় তার খোঁজ মেলে। একটি দোকানের সামনে বসে এক বৃদ্ধাকে কাঁদতে দেখেন মিরপুরের বাসিন্দারা। তিনি বাংলায় কথা বলতে পারেন না, শুধু বলছিলেন তার বাড়ি নলবাড়িতে। স্থানীয়রা গুগল ম্যাপে সার্চ করে দেখেন বৃদ্ধা যে এলাকার নাম বলছেন সেই নলবাড়ি অসমের একটি জেলা।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। নিম্নমানের কাজ। নুনাই নতুন বাজারে ভেঙে পড়ল সেতু, জনদুর্ভোগ চরমে। নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির ফলে বছর পেরোতে না পেরোতেই ভেঙে পড়ল লালার নুনাই নতুন বাজার এলাকার পাকা সেতু। নুনাই নতুন বাজার এলাকায় কুন্দানালা এবং বরুণসরা গ্রাম সংযোগী রাস্তার পাকা সেতুটি ভেঙে পড়ায় দুর্ভোগের মুখে পড়েছেন বৃহত্তর অঞ্চলের মানুষ। প্রতিদিন হাজারো সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া, কৃষক, কর্মজীবী এই সেতুর উপর দিয়ে চলাচল করে থাকেন, কিন্তু বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে তারা আজ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সেতু ভেঙে পড়লেও পঞ্চায়েত কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, যার ফলে রীতিমতো বিপাকে পড়েছেন বৃহত্তর এলাকার জনসাধারণ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।